আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 2.2 এর 10 নম্বর অঙ্কটা দেখব। তো এই অঙ্কটা পাওয়ার ক্ষেত্রে আমাদের প্রথমেই এতটুকুর মান বের করা লাগবে। এতটুকুর মান যদি আমরা বের করতে পারি তাহলে এই অঙ্কটা করতে পারবো। তাহলে প্রথমেই দেওয়া আছে দিয়ে লিখি। দেওয়া আছে f of x equal to 2x plus 1 2x minus 1। তো কি করব, f of 1 divided by x, x এর পরিবর্তে কি লিখবো 1 divided by x স্কয়ার। যেখানে যেখানে x আছে সেখানেই লিখবো 1 divided by x স্কয়ার। তো এখানে 2, এখানে x আছে তাহলে লিখবো কি এখানে 1 divided by x স্কয়ার প্লাস 1, আর এখানে 2 1 divided by x স্কয়ার মাইনাস 1। তো এই দুটোরে আমি উপরে গুণ করি, তাহলে এখানে হয় x স্কয়ার প্লাস 2 প্লাস 1, আর এটা যদি উপরে গুণ করি 2 স্কয়ার মাইনাস 1। তো এখন উপরে যদি আমি লসাগু করি তা লসাগু কি হয় x স্কয়ার। এখন x স্কয়ার মধ্যে একবার যায়, তো আমরা লসাগু করার নিয়ম হলো যে নিচেরটার সাথে ভাগ, যে ভাগফলটা উপরের সাথে গুণ করব। তাহলে এখানে x স্কয়ার যায় কয়বার, একবার। এই এক কার সাথে গুণ হবে 2 এর সাথে, তাহলে 2 অক্ষে 2। এরপর প্লাস লিখলাম। এখন x স্কয়ার এই 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে লিখবো কি x স্কয়ার কে x স্কয়ার। এরপর নিচেও সেম লসাগু কি x স্কয়ার। x স্কয়ার কয়বার যায়, একবার। এই 1 2 এর সাথে গুণ করব, তারপর মাইনাস, এখন x স্কয়ার 1 এর সাথে গুণ করে দিই x স্কয়ার। এখন এইটা হলো মূল ভাগ। এই মূল ভাগটা আমরা কি করব, গুণ করব। ভাগ থাকলে গুণ হয়ে যাবে, তাহলে উপরে একটু লিখবো আমরা 2 প্লাস x স্কয়ার, আর নিচে কি x স্কয়ার। এখন এই ভাগটা কি হয়েছে, গুণ হয়ে গেছে, আর এই যে মানটা উল্টা যাবে, নিচের মানটা উপরে চলে যাবে। উপরে লিখলাম x স্কয়ার আর নিচে 2 মাইনাস x স্কয়ার। এখন এই x স্কয়ার কাটা যায়, তাহলে আমার হয় কি 2 প্লাস x স্কয়ার আর 2 মাইনাস x স্কয়ার। এরপর আমরা লিখতে পারি কি, এখানে কিন্তু আমরা কে পেয়েছিলাম 2 প্লাস x স্কয়ার আর 2 মাইনাস x স্কয়ার। এখন এটা হচ্ছে এইটার মান। এখন আমরা এটা লিখি f of 1 divided by x স্কয়ার প্লাস 1 আর 1 divided by x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা এই এতটুকুর মান কি পেয়েছিলাম, 2 প্লাস এক্স স্কয়ার আর 2 মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমি উপরে লিখি 2 প্লাস এক্স স্কয়ার আর 2 মাইনাস এক্স স্কয়ার। এইখানে কি আছে প্লাস, তো লিখলাম প্লাস 1। আর এখানে সেম একই মান 2 প্লাস এক্স স্কয়ার আর 2 মাইনাস এক্স স্কয়ার মাইনাস 1। তো এখন উপরে আবার লসাগু কি 2 মাইনাস এক্স স্কয়ার। তো এখন লসাগু নেই, আমি এখানে লসাগু কি নিলাম 2 মাইনাস এক্স স্কয়ার। 2 মাইনাস এক্স স্কয়ার কয়বার যায়, একবার যায়। এই এক কার সাথে গুণ হবে, এই উপরের সাথে, তাহলে কি এক যদি উপরের সাথে গুণ করি 2 প্লাস এক্স স্কয়ার। এখন এই প্লাস লিখলাম, তো এইটা অনেক সাথে গুণ হয়ে যাবে, লিখবো কি 2 মাইনাস এক্স স্কয়ার। এখন নিচেও সেম কাহিনী, লসাগু কি 2 মাইনাস এক্স স্কয়ার। এখন 2 মাইনাস এক্স স্কয়ার কয়বার যায়, একবার যায়। এই এক এটার সাথে গুণ হয়ে যাবে 2 প্লাস এক্স স্কয়ার, আর এখানে কি আছে মাইনাস, দেখলাম মাইনাস। এখন এইটা গুণ হয়ে যাবে অনের সাথে, অনের সাথে যদি গুণ করি তাহলে লিখলাম 2, আর এখানে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস এক্স স্কয়ার। এখন উপরে কি হয়, উপরে তো এইটা তো ঠিকই রাখলাম 2 মাইনাস এক্স স্কয়ার। এইখানে এইটা আছে মাইনাস এক্স স্কয়ার
আর এইটা আছে প্লাসে, এইটা আছে মাইনাসে, এইটা আছে মাইনাসে, এটা প্লাসে, তাহলে এইটা কি কাটা যায়, এইটা কাটা যায়, তাহলে এখানে 2 আর 2 কত 4। আর এখানে নিচে 2 মাইনাস এক্স স্কয়ার। এখন এইখানে -2 আর +2 কাটা যায়, এখানে এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার, তাহলে দুইটা কি হবে 2 + এক্স স্কয়ার। এখন এখানে যে কাজটা করব, এখন এখানেও তো সেম ভাগ, তাহলে আমরা এখানে লিখব 4 2 এক্স স্কয়ার, আর এইখানে লিখব কি এই ভাগটা গুণ হয়ে গেছে আর এইখানে উল্টে যাবে মানটা 2 এক্স স্কয়ার আর এখানে 2 এক্স স্কয়ার। তাহলে এই পাশে একটু লিখি, তাহলে এইটা আর এইটা কাটা যায়, এখন 2 দিয়ে যদি 4 এর কাটি তাহলে কত 2, উপরে হয় 2 আর নিচে থাকে এক্স স্কয়ার।